যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদে নতুন টি-20 অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে তার সঙ্গে আলোচনার সুযোগই হয়নি প্রধান নির্বাচকের। এত বড় দায়িত্ব, তবে সেটা কিভাবে নেওয়া হয় শুধুমাত্র নির্বাচক প্যানেল আর হেড কোচের মধ্যকার আলোচনায়, সেই প্রশ্ন থাকতেই পারে। দ্বিপক্ষীয় সিরিজের আগে ঘটা করে দল ঘোষণাটা মূলত টি-20তে নতুন অধিনায়কের আবির্ভাবকে কেন্দ্র করে। তবে প্রশ্ন উঠেছে বিপিএল এর টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজের জায়গা না পাওয়া নিয়ে। প্রধান নির্বাচক দিয়েছেন সেটার ব্যাখ্যা। আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি 7 নম্বর আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। লিটনকে স্থায়ী দায়িত্ব দিলেও সহ অধিনায়ক শেখ মেহেদী জায়গাটা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করতে চায় বোর্ড। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা টিম যেটা আছে, সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে। এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছেন তারা সবসময় অনুশীলনে থাকবে। শেখ মেহেদী হাসান আর লিটন ছাড়া দলের বাকি সদস্যরা হলেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন নেই দলে। পুরোপুরি ফিট হয়ে ফিরলে তাকে বিবেচনায় রাখা হবে শ্রীলঙ্কা সিরিজে। তাসকিনকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কিছু যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তারা যদি বিবেচনায় নেয়, তাহলে এই পাকিস্তান সিরিজে আসলে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারবো না। তো তার মানে হচ্ছে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-20, সেখানে তিনি অ্যাভেলেবল থাকবেন ইফ এভরিথিং গোজ অলরাইট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।